মাল হলো স্ত্রী, মাল হলো বেটা, আর মাল হলো মাল, এই সম্পদ। আকালটা খাওয়া দাওয়া করেছে, ভাত নাই তা পায়খানা দাঁড় দিয়ে বের করে দিয়ে বাথরুমে রেখে দিয়ে চলে এসেছেন। জীবনে ওই মাল আপনি আলাদা করতে পারবেন না। কম্পিউটারের ক্যামেরা দেবো আপনাকে, আর সব দিব ওদের পায়খানা ট্যাঙ্কিতে বলে যাতো আপনি যেখানে মাল রেখেছিলেন বের করে নিয়েছেন, তো আপনি মালটি কই আছে? জি লাবেস্তা আবলাইতা কাপড় পরিধান করেছে, নষ্ট হয়ে গেছে, আংশিক মাল বটে, কিন্তু এটা আসল মাল নয়, স্ত্রী মাল, সন্তান মাল এবং টাকা পয়সা জমি জায়গা এগুলো মাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া ইয়াফিরুল মারউ মিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিন মিনহুম শানুন ইগুনি। যাকে মাল মনে করেছো, যাকে টাকা মনে করেছো, যাকে জমি মনে করেছো, যাকে সম্পদ মান করেছো, এইগুলো হচ্ছে তোমার সম্পদ, তোমার দুশমন। কিন্তু বান্দারে তুমি জানো না কিয়ামতের কোটে তোমার কোনোই কিছু কাজে আসবে না। এইগুলোকে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমার দুশমন বলেছি। স্ত্রী আপনার দুশমন, ছেলে আপনার দুশমন, মাল আপনার দুশমন। স্ত্রী দুশ্মন, স্ত্রী যদি নামাজ না পড়ে আপনি নামাজ পড়েন, কিয়ামতের কোটে দুশ্মন আপনার, ওর গুনাহ আপনাকে নিয়ে যেতে হবে। বেটাকে সঠিক করতে পারলেন না, আনফুসাকুম আহলিকুম নারা, বেটা আপনার দুশ্মন। আর মাল তো দুশ্মন, মাল যদি খুব হারাম পথে কামান আযাব খেতে হবে, আর হালাল পথে কামান হিসাব দিতে হবে। কিয়ামতের কোটে এক কদম আগে যাবে না, এক কদম পিছনে আসবে না, যতক্ষণ পর্যন্ত পাঁচখানা হিসাব না দিয়ে দিবেন। তার মধ্যে একটা আয়ু দিয়েছিলাম, ভাগ করেছিলাম তিনটে, তোমার ভাগ দুটা, আর আমার খঙ্গির ভাগ, আমার ভাগটা তোমার ভাগে ঢুকিয়ে নিয়েছিলে। কোথায় তুমি তোমার আয়ুকে অতিবাহিত করেছিলে, তুমি আমাকে হিসাব দাও। মাল দিয়েছিলাম মিনাইন ইকতাসাবাহ, কোন দিক থেকে হালাল পথে হারাম পথে তুমি মাল কামিয়েছিলে আমাকে বলে দাও, হিসাব খানা দিয়ে দাও। হিসাব যখন দিতে পারবে না, আল্লাহ রাব্বুল আমিন বলছেন কিয়ামতের কোটে জাহান্নামের কাগারে দাঁড়িয়ে থাকবে কিছু লোক, আর ওই জাহান্নামে যাবে, ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে ও বাপু আমার বলো তো আল্লাহ তোকে এত সুন্দর বানিয়েছে, মাল দিয়েছে, ধন দিয়েছিল, জমি জায়গা টাকা পয়সা সব দিয়েছিল, আজকে তুমি কেন কবরের পাশে দাঁড়িয়ে আছো? আল্লাহ রাব্বুল আমিনের ফেরেশতাকে জবাব দিবে ওই লোকটা কি বলে, লামনা কোনতে মল মিসকিন, মালকে সঠিকভাবে কাজে লাগাতে পারে না, গরিবের হক গরিবকে দিতে পারি না, দুঃখীর হক দুঃখীকে দিতে পারি না, বোনের হক বোনকে দিতে পারি না, ভাইয়ের হক মায়ের হক দিতে আমি পারি না। লামনা কোনতে মল মিসকিন, লামনা কোনতে মল মিসকিন। নামাজ পড়ি না, আর নামাজ যখন পড়বেন না, আর নামাজ পড়ার কথা যখন আসবে তখন কি মানে নামাজের সময়টা নিজের সময়টা ঢুকে নিয়েছিলেন জি। কিয়ামতের কোটে একদম তিনখানা কারণে নাখুজ মাল খায়রিন, সদা সর্বদা আমি মানুষের গীবত সমালোচনা কুৎসাহ রটিয়ে বেরিয়েছিলাম। ও এ করলো সে করলো, এই করে করে সারা জীবন খানাকে কাটিয়ে দিয়ে আজকে জাহান্নামের কাগারে দাঁড়িয়ে আছি। মান কি তোর সাহারা হলো না রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না, কুলিনা তুই নামাজি রোজা হলো রে তোর পাপের বোঝা, আখিরাতের চিন্তা করলে না রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। জিন্দেগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, জিন্দেগি তোর গেল কেটে নবীর সুন্নাত ধরো হেঁটে, সে সুন্নাতে জান্নাতে যাবে বলে রব্বানা রে মুমিন ভাই, মরণ কি তোর শরণ হলো না। আমার হাতে অনেক টাকা এসেছে, আমার বাপজান শেষের মুহূর্তে এসে 2000 টাকা দিয়েছেন, মামলা টাকা দিতে এটাকে দিয়েছে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ হে আল্লাহ। বক্তা লিখেন না, বক্তা চলেছে 4200 কোটি টাকা আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বাপজান একটা মোটা টাকা কেউ দেন আমাকে।